Assalamu alaikum. Today I will read the poem Ambulance by Philip Larkin and I will discuss about it. So first we will go for the poem. There are 5 stanzas in the whole poem and we will gather the meaning by the stanzas. So the first line is closed like confessional they tread, loud noon of cities giving back none of the glance they absorb, light glossy grey arms on a plaque, they come to rest at any curb, all streets in time are visited. So we know that this poem is about the ambulance এবং আমরা সবাই জানি যে অ্যাম্বুলেন্স আসলে কি। সো ক্লোজ লাইক কনফেশনাল মানে খ্রিশ্চান রিলিজিয়নে যে কনফেশনাল যে ওয়েটা আছে সেটার সাথে তুলনা করা হয়েছে এখানে, যে কনফেশনালের মতো দে ট্রেড লাউড নোজ অফ সিটিস। এখানে বোঝানো হচ্ছে যে নর্মালি একটা সিটিতে দুপুরের একটা রেগুলার যে এনভায়রনমেন্ট লাউড নুন অফ সিটিস সেটার সেই পরিবেশের মধ্য দিয়ে হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, গিভিং ব্যাক নন অফ দ্য গ্ল্যান্স দে অ্যাবজর্ব, যে অ্যাম্বুলেন্সের না কারো দিকে তাকানোর কোনো সময় আছে না কারো কথা শোনার কোনো সময় আছে। লাইট ক্লসি গ্রে আর্মস অন আ ব্ল্যাক, এখানে লাইট ক্লসি গ্রে হচ্ছে অ্যাম্বুলেন্সের কালার। যখন রাইট পোয়েট এই পোমটি লিখেছেন তখন অ্যাম্বুলেন্সের যে কালার ছিল লাইট গ্লসি গ্রে, আর্মস অন আ প্ল্যাক, আর্মস অন আ প্ল্যাক হচ্ছে দ্য সাইন অফ দ্য অ্যাম্বুলেন্সের যে সাইন ছিল, যে দে কাম টু রেস্ট অ্যাট এনি কার্ভ, যেই অ্যাম্বুলেন্সের কোথাও কোনো থামার সময় বা সুযোগ নেই, অল স্ট্রিটস ইন টাইম আর ভিজিটেড, যাকে নির্দিষ্ট সময়ের মধ্যে রোগীকে তার গন্তব্যে পৌঁছে দিতে হবে। অ্যাম্বুলেন্সকে কিন্তু কোনো ট্রাফিক মেনটেন করতে হয় না বা অ্যাম্বুলেন্স কোথাও থামবে না, অ্যাম্বুলেন্স যেটা করবে রোগীকে ঠিক সময়ের মধ্যে তার গন্তব্যে পৌঁছে দিবে। তাহলে প্রথম স্ট্যান্ডা থেকে আমরা পাচ্ছি এখানে একটা অ্যাম্বুলেন্সের কথা বলা হয়েছে, যে অ্যাম্বুলেন্সটা দুপুরের শহরের কোলাহলের মধ্য দিয়ে ছুটে যাচ্ছিল, যে অ্যাম্বুলেন্সে কারো কথা শোনার কোনো সময় নেই বা থামার কোনো অবকাশ নেই। অ্যান্ড অ্যাম্বুলেন্সটা কেমন ছিল, অ্যাম্বুলেন্সের রং কেমন ছিল এবং তার সিম্বল কেমন ছিল এটা বলা হচ্ছে। অ্যান্ড দে কাম টু রেস্ট অ্যাট এনি কার্ভ অল স্ট্রিটস ইন দ্য টাইম আর ভিজিটেড, এবং কীভাবে সেই অ্যাম্বুলেন্সটি যাচ্ছিল এটার বর্ণনা করা হয়েছে। তো ফার্স্ট লাইনে ওভারঅল অ্যাম্বুলেন্স মানে স্টার্টিং যে স্ট্যান্ডে এখানে অ্যাম্বুলেন্সের বর্ণনা দেওয়া হয়েছে। নাও উইল গো ফর দ্য নেক্সট স্ট্যান্ডা। The children strain on steps on road, or women coming from the shops. Pass smells of different dinners. See a white face that overtops red stretcher blankets momently as it is carried in and stowed. এখন বলা হচ্ছে then the children strain on steps or road, যেই বাচ্চাগুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থেকে খেলছিল বা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, অর ওমেন কামিং ফ্রম দ্য শপস, সেই মহিলারা যারা শপিং করে ফিরছিল। পাস্ট স্মেলস অফ ডিফারেন্ট ডিনারের যে স্মেলগুলো বা যে সুগন্ধ বা খাবারের যে গন্ধটা ছড়িয়ে ছিটিয়ে ছিল চারদিকে। সি আ ওয়াইল্ড হোয়াইট ফেস, দেখো আ ওয়াইল্ড হোয়াইট ফেস দ্যাট ওভারটপস, একটা ওয়াইল্ড হোয়াইট ফেস বলতে এখানে বোঝানো হচ্ছে লাশ, ডেড বডির যে ফেসটা এটাকে ওয়াইল্ড হোয়াইট ফেস বলা হচ্ছে, মানে একটু বিভৎস হিসেবে মেনশন করা হচ্ছে। দ্যাট ওভারটপস, যেটা ঢাকা ছিল রেড স্ট্রেচার ব্ল্যাঙ্কেট, অ্যাম্বুলেন্সের যে রেড ব্ল্যাঙ্কেট ছিল, ডেড বডিটাকে স্ট্রেচারের মধ্যে শোয়ায় রাখা অবস্থায় সেই রেড ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা ছিল শরীর, ডেড বডির যে শরীরটা।
অ্যাজ ইট ইজ ক্যারিড ইন অ্যান স্টোর, এবং এটা কি করা হচ্ছিল, অ্যাম্বুলেন্সের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল এবং ভরে রাখা হচ্ছিল অ্যাম্বুলেন্সের ভিতরে। নাও উই আর গোয়িং ফর দ্য থার্ড স্ট্যাঞ্জা। And sense the solving emptiness that lies just under all we do. And for a second gate it whole, so permanent and blank and true. The fastened doors recede, poor soul, they whisper at their own distress. সো যখন আমাদের পাশ দিয়ে একটা অ্যাম্বুলেন্স চলে যায় তখন কি হয় আমাদের মধ্যে, তখন আমাদের হুট করেই আমাদের সবার ভিতরে সুপ্ত একটি ইমটিনেস সেটা কাজ করে। আমরা রিলেট করতে পারি ব্যাপারটাকে যে একদিন আমরাও এভাবেই চলে যাব, এবং এরকম খালি হাতে শূন্য হাতে আমাদের সাথে কিছুই যাবে না, এবং ওই মুহূর্তের জন্য আমাদের কাছে মনে হয় যে মৃত্যুটাই আসলে পার্মানেন্ট। বাকি সো ওভারঅল থার্ড স্ট্যান্ডার্ডে যেটা বলা হচ্ছে যে যখন আমাদের পাশ দিয়ে কোনো একটি অ্যাম্বুলেন্স চলে যায় তখন সাথে সাথে আমরা যেটা করি, আমরা আমাদের লাইফের সাথে সেই ব্যাপারটাকে রিলেট করি এবং আমরা তখন সাথে সাথেই স্যাড হয়ে যাই, এবং আমাদের কাছে ওই মুহূর্তে মনে হয় যে মৃত্যুই আসলে পার্মানেন্ট এবং বাকি সব কিছু হচ্ছে ফেক বা খালি। এবং তারপর যখন দ্য ফ্যাসেন ডোর রিসিড, এবং যখন অ্যাম্বুলেন্সের যত তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের ডোর ক্লোজ করে অ্যাম্বুলেন্সটি তার গন্তব্যের দিকে চলে যাওয়া শুরু করলো, পাশে যে মহিলারা ছিল বা রাস্তায় যে মহিলারা ছিল তারা কি করলো, একে অপরের সাথে উইসপারিং করা শুরু করলো নিজেদের ডিস্ট্রেসের কথা মনে করে, মানে আমাদেরও যে একদিন এরকম পরিণতি হবে বা তাদেরও যে একদিন এরকম পরিণতি হবে এটি তারা মনে করে নিজের ডিস্ট্রেসের কথা স্মরণ করে উইসপারিং করা শুরু করলো, এবং সেই যে মৃত ব্যক্তি অ্যাম্বুলেন্সে ছিল যে মৃত ব্যক্তি তাকে পুয়ার সোল হিসেবে মেনশন করলো। নাও ইজ ফোর্থ স্ট্যাঞ্জা। For borne away in detained year may go the sudden shot of loss, round something nearly at an end, and what coherent in it across of families and fashions there. এখানে বলা হচ্ছে যে যখন একটা মৃত ব্যক্তি চলে যায় সে আসলে সাথে করে কিছুই নিয়ে যায় না, তার যে তার জীবনের যে সমাপ্তি ঘটে এটা হুট করেই সাডেনলি তার সমস্ত কিছু শেষ হয়ে যায়। একজন মানুষ যখন মারা যায় তার আগে তার অনেক কাজ থাকে, তার অনেক চিন্তা ভাবনা থাকে, তার অনেক কিছু থাকে, কিন্তু মৃত্যুর সাথে সাথে সেই সব কিছু সাথে সাথেই শাট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সে সব কিছু থেকে নিস্তার পায়। সব রাউন্ড সামথিং নিয়ারলি অ্যাট অ্যান এন্ড, এবং সব কিছু কী হয় একটা সমাপ্তিতে চলে আসে, তার মৃত্যুর সাথে সাথে তার সমস্ত কিছুর সমাপ্তি ঘটে যায়। অ্যান্ড হোয়াট কোহেরেন্ট ইন ইট অ্যাক্রস, যেগুলো মানে আর ঘটবে না কখনো, তার যে জীবনযাত্রা সেটা আর কখনো ফিরে আসবে না বা তার সব কিছুর সেখানেই সমাপ্তি হয়ে যাবে। দ্য ইয়ার্স দ্য ইউনিক র্যান্ডম ব্লেন্ড অর ফ্যামিলিস অ্যান্ড ফ্যাশন দেয়ার, এখানে মানে সে মৃত্যুর সাথে সাথে তার সমস্ত কিছু রেখে চলে যাবে। এর মধ্যে থাকবে তার ফ্যামিলি, তার ফ্যাশনস বলতে ফ্যাশন আসলে এখানে মেটাফরিক্যালি ইউজ করা হয়েছে। ফ্যাশন বলতে এখানে বোঝানো হচ্ছে যে তার যে লাইফস্টাইল ছিল, তার যে হ্যাবিট ছিল, রিচুয়াল ছিল, তার যে বিলিফ ছিল, তার যত কিছু ছিল মৃত্যুর সাথে সাথে সে সেই সব কিছু থেকে সব কিছুকে ছেড়ে চলে যাবে, ছেড়ে চলে আসবে। Now, lastly, we are going to the last stanza or fifth number stanza. At last begin to loosen, far from the exchange of love. From the exchange of love to lie, unreachable inside a room, the traffic parts to let go by, brings closer what is left to come, and dulls to distance all we are. লাস্ট স্ট্যাঞ্জাতে বলা হচ্ছে, এবং এখান থেকে তার কি হলো, হারানোর শুরু হলো। অ্যাট লাস্ট বিগিন টু লুজেন, হারানো শুরু হলো। ফার ফ্রম এক্সচেঞ্জ অফ লাভ, মানে ফ্যামিলির যে ভালোবাসা ছিল
বা আত্মীয় স্বজনের ভালোবাসা বা আমরা লাইফে যেগুলো গ্যাদার করি আর কি পুরো লাইফে, সেগুলো থেকে তার ডিস্টেন্স হওয়া শুরু হলো, মানে ভালোবাসাটা এক্সচেঞ্জ হতে শুরু করলো, বা সে ফ্যামিলির যে ভালোবাসা সেটা থেকে দূরে সরে যাওয়া শুরু করলো। আনরিচেবল ইনসাইড আ রুম, এবং সে যাচ্ছে কোথায়? আনরিচেবল রুমের দিকে। আনরিচেবল ইনসাইড আ রুম মিন্স হচ্ছে যে গ্রেভিয়ার্ড, যেটা আমাদের কবরের দিকে, যেখানে কেউ, সে মৃত ব্যক্তি ছাড়া আর কেউ রিচ করতে পারে না। দ্য ট্রাফিক পার্স টু লেট গো বাই, এবং এখন তাকে আর কোনো ট্রাফিক মেনটেন করতে হবে না কবরে যাওয়ার সময় বা মৃত্যুর পর। তো আমাদেরকে আর কোনো কিছু, আমরা সমস্ত নিয়মের ঊর্ধ্বে চলে যাই। ব্রিং ক্লোজার হোয়াট ইজ লেফট টু কাম, এবং সে সেই দিকে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড ডাউস টু ডিস্টেন্স অলওয়ার, এবং আমাদের সাথে তার ডিস্টেন্স তৈরি হচ্ছে, মানে একটা মৃত ব্যক্তি যত কবরের দিকে এগিয়ে যায়, কবরটা তার যত কাছে চলে আসে, আত্মীয় স্বজনের সাথে বা ফ্যামিলির সাথে বা আমাদের লিভিং পিপলের সাথে তার দূরত্বটা তত বেড়ে যায়। মানে যত একজন মৃত ব্যক্তি কবরের দিকে যাচ্ছে, ততই তার সবার সাথে ডিস্টেন্স তৈরি হচ্ছে। তো এটাই হচ্ছে অ্যাম্বুলেন্স কবিতাটার সামারি বা মূল ভাব। সো থ্যাংকস টু অল, থ্যাংক ইউ সো মাচ।